ব্যস্ততম নগরী সৌদি আরব, যেখানে গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে চাপ, লাখো লাখো মানুষের কর্মসংস্থানের একটা জায়গা। সেই শহরেরই এক কোণে আমি বসবাস করি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে রিয়াদ শহর। দেখতে পাচ্ছেন আমি আছি রিয়াদ শহরের বাথায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে গাড়ি ঘোড়া এবং কি বড় বড় উঁচু উঁচু অনেক বিল্ডিং। আবার এই শহরের পাশে এখান থেকে একটু দূরে দূরে যাই, এই শহর থেকে 25 কিলোমিটার উত্তরেই এই পার্কটা, সুন্দর পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর একটা পার্ক, এখানে মানুষের সুন্দর মনোরম একটা পরিবেশে তাদেরকে এখানে ঘোরার জন্য, বেড়ানোর জন্য সুন্দর অনেক একটা জায়গা, অনেকগুলো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সুন্দর। আবার এই পার্কের আশেপাশে চতুর্দিকেই আছে সৌদিয়ানদের অনেক সুন্দর সুন্দর বাসা, অনেক সুন্দর বাসা বাড়ি। এখানে বিভিন্ন দেশের লোকজন যারা আছে তারা এখানে বেড়াইতে আসে ঈদের ছুটিতে এবং কি বিভিন্ন ছুটিতে। আবার সেই বাসার কাছেই অনেকেই লাগিয়ে রাখছে সুন্দর সুন্দর খেজুর বাগান। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন বাসার ভিতরে অনেক সুন্দর খেজুর বাগান লাগিয়ে রাখছে। আমি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে এই খেজুর বাগানটার একটা গাছ থেকে আমি আপনাদেরকে দেখাবো, আর সেই সাথেই এখানে যে মসজিদটা আছে এই মসজিদটাও আমি আপনাদেরকে দেখাবো। মসজিদটা হলো জামা মসজিদ, এটার মধ্যে ঈদের নামাজ আদায় করি। চলুন আগে মসজিদ দেখি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের মিনার, অনেক উঁচু একটা মিনার। এখানে ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয় এবং কি ওয়াক্তীয় নামাজ হয়। অর্থাৎ এই মসজিদের মধ্যে আমরা নামাজটা আদায় করি। মসজিদটার নাম হচ্ছে খাদিজা বিনতে সুইসি। অনেক সুন্দর একটা মসজিদ। এখানে মহিলাদের নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা আছে, মহিলারাও নামাজ পড়ে। মসজিদের পাশেই বাসার কাছে ওখানে সুন্দর একটা খেজুর গাছ আছে। ছোট্ট একটা খেজুর গাছে কী পরিমাণ খেজুর ধরছে চলুন দেখাই। এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খেজুর গাছ। এই খেজুর গাছের মধ্যে এখন যেহেতু খেজুরগুলো ছোট, কী পরিমাণ খেজুর আর কি এখানে আসছে। আসলেই নবীর দেশ, এটা বরকতের দেশ, অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর দেখতে। দেখেন ছোট ছোট অনেক গাছের মধ্যে কী পরিমাণ, অনেক প্রচুর পরিমাণে খেজুর ধরছে। এই খেজুরগুলো আস্তে আস্তে এখান থেকে বড় হবে। এখানে শুধু পানি দিতে হয়। আর এই খেজুরগুলা যখন ফুল হয় তখন একটা ফুল আর একটা ফুলের সাথে অর্থাৎ মিটিং করাইতে হয়। এরপরে এই খেজুরগুলাই পূর্ণ খেজুরের রূপ নেয়। চলুন আপনাদেরকে দেখাই এখন কতটা বড় হয়েছে। এই দেখেন খেজুরগুলা কত সুন্দর এবং কত ছোট একটা গাছের মধ্যে খেজুর ধরছে। মাশাআল্লাহ, না বলে পারলাম না। দেখেন এত ছোট গাছের মধ্যে বাংলাদেশে হয়তো খেজুর আসবে না, অথচ এখানে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা, দেখেন গাছটা কতটুকু আর খেজুর কতগুলা খেজুর আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই জন্যই বলা হয় আসলে আল্লাহর রহমতের অর্থাৎ নবীর দেশ, বরকতের দেশ সৌদি আরব। আগামী 2-3 মাস পরেই খেজুরগুলো পেকে যাবে এবং কি খাওয়ার উপযুক্ত হবে। অনেক সুন্দর। যদি প্রথম দেখে থাকেন কেমন লাগলো অবশ্যই জানাইবেন। চলুন এখন মসজিদটা দেখাই। এই যে আমি আসলেই যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এই মসজিদটায় আমরা ঈদের নামাজ এবং কি অন্যান্য নামাজ আদায় করি। এই মসজিদটা আমাদের বাসার কাছে একদম, অনেক সুন্দর একটা মসজিদ, অনেক উঁচু বড় মিনার এবং কি এখানকার ইমাম সাহেব, ওনারও স্নিগ্ধতা এবং কি কণ্ঠ মন মুগ্ধকর, যা আমি পরবর্তী একটা ভিডিওতে ইমাম সাহেবের কণ্ঠ এবং কি তার খুতবার বয়ানটা আমি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই দিনে আমি আপনাদেরকে এই ভিডিওতে শুধু এই মসজিদটা দেখাইলাম, আর এই খেজুর গাছটা দেখেই আমার ভিডিও করার একটা ইচ্ছা জাগছিল, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এত ছোটো গাছে খেজুর দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাইবেন।